আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা বিভিন্ন কারণের প্রেক্ষাপটে কারো ব্যথা, কারো স্ট্রোক, কারো এমএনডি, কারো অন্য কারণে আমরা কোনো ক্ষেত্রে সাপোর্ট নিয়ে হাঁটতে হয়, কোনো ক্ষেত্রে লাঠি নিয়ে বা স্কেচার নিয়ে বা ওয়াকার নিয়ে হাঁটতে হয়, কারো ক্ষেত্রে হুইল চেয়ার লাগে। আমরা যেমন এই মুরব্বীর হাতে লাঠি দেখতেছি, এরকম বয়স্ক মুরব্বীর হাতে অনেকেই দেখবেন লাঠি। এর পাশে আমরা দেখতেছি হুইল চেয়ার নিয়ে মুভমেন্ট করতেছে। এই যে তো কিন্তু হর হামেশাই আমাদের আত্মীয়স্বজনের মধ্যে দেখা যায়, সাধারণত একটু বয়স্ক হলে এই জিনিস দেখা যায়। কারো ক্ষেত্রে ব্যথা, হাড় ক্ষয় হয়ে গেলে বাতের ব্যথার কারণে মুভমেন্ট করতে পারে না, এরকম লাঠি নিয়ে মুভমেন্ট করতে হয়। ওইটা কি শশী হাসপাতাল কি করে? শশী হাসপাতালে লাঠি ফাটি, শশী হাসপাতালে আসার সময় লাঠি নিয়ে আসে, এখান থেকে যখন বেরোয় যায় লাঠি বিদায় হয়ে যায়। দেখা যাক। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, লেখা দেখলাম যে আপনার বয়স কত? 83। বয়স যাই হোক না কেন, লাঠি নিয়ে হাত মুভমেন্ট করেন কতদিন যাবত? 1 বছর। 1 বছর নিয়ে আপনার কি অসুবিধা হয়েছিল? আমার মাজা যারা থাকতো, ওই উঠতে সমস্যা করতো মাজা। হ্যাঁ। আর ওই পায়ের তালুতে, পায়ের থোড়ের মধ্যে মাঝে মধ্যে জমাট হয়ে যেত। এটা সিবাই সাবাই দিলি আস্তে একটু কমতো। হ্যাঁ, এরপরে মালিশ করি, অনেক কিছু মালিশ করতাম। মালিশের পরে কোনো রকম স্বাভাবিক হইলে আমার চালান করতে পারতাম। আর সামনের দিকে ঝুঁকা যাইতো না? না ঝুঁকা যাইতো। এরকম ঝুঁকতে পারতেন না আগে? না। শশী হাসপাতাল, প্রিয় দর্শক, কথা বোঝা গেছে। উনি লাঠি নিয়ে মুভমেন্ট করতেন কতদিন? 1 বছর। 1 বছর যাবত লাঠি। মসজিদে যাইতেন কিভাবে? লাঠি দিয়ে হাঁটি। লাঠি ব্যবহার করে মুভমেন্ট করতেন, মসজিদে যাইতেন লাঠি নিয়ে, সামনের দিকে ঝুঁকতে পারতেন না, কোমরে ব্যথা, পায়ের তলায় ব্যথা। পায়ের তলায়। এই জটিলতাগুলো ছিল। থাকার পরবর্তী স্টেজে শশী হাসপাতালে আসছে। শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 8 দিন। 8 দিন ট্রিটমেন্টের পর এখন কি লাঠি ছাড়া হাঁটা যায়? ইনশাআল্লাহ। আমাদের একটু দেখান তো, হাঁটেন। আসেন মুরব্বী, আসেন। তাহলে কি হবে যে আমরা যে কথাগুলো বলি যে উনি 1 বছর যাবত লাঠি নিয়ে হাঁটতেছেন, এই যে লাঠি, এখন শশী হাসপাতাল ট্রিটমেন্টের পর কি হয়? লাঠি বিদায় হয়ে যায়। তাহলে বিদায়, লাঠি দিয়ে যা, এখন আর লাঠি লাগবে না। লাঠি ছাড়াই তো দাঁড়ায় থাকতেছেন, হাঁটতে পারতেছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কেন এই জাতীয় আপনি এজেড একটা পার্সন, যদি এর আগে আমি একটা পাইছিলাম 82 বছর বয়স্ক একটা মহিলা, অস্ট্রেলিয়াতে ট্রিটমেন্ট নিয়ে কোনো রেজাল্ট হয় নাই। অস্ট্রেলিয়া থেকে তিনি দেশে আসে, এখান থেকে ভালো হয়ে গেছেন। অনেকে প্রশ্ন করেন যে স্যার, আকুপাঞ্চার কোন বয়স পর্যন্ত নেওয়া যাবে? আপনি মৃত্যুর আগ পর্যন্ত নিতে পারবেন। সাধারণত বাচ্চারা নিডল নিতে পারে না, সেই জন্য বাচ্চাদেরকে আমরা ডিসকারেজ করি। সামনের দিকে ঝুঁকা যায়, একটু ঝুঁকে দেখান। আলহামদুলিল্লাহ, সহি তরিকা, সুন্নত তরিকা নামাজের সময়। বুঝতে পারছেন ভাই? দাঁড়ান মুরব্বী, এই যে মুরব্বী, যে আমরা যে নামাজ কালাম পড়বো সুন্নত তরিকাতে পড়তে পারে, সামনের দিকে ঝুঁকতে পারি না, লাঠি নিয়ে মুভমেন্ট করতে হয়, পায়ের তলায় ব্যথা করে, থোড়াতে ব্যথা করে না মুরব্বী? থোড়াতে করতো আগে, এখন তো করে না। এখন করে না, আগে চাকা হয়ে যাইতো। এত যন্ত্রণা করতো, এটা চিবাইতে কষ্ট পাইতাম সাংঘাতিক। এরপর আস্তে আস্তে মালিশ করতে, মলন টলন মালিশ করি, তো কোন রকম স্বাভাবিক হইলে নামাজ কালাম পড়তে আমরা থাকতে পারতাম। তারপরও পায়ের শিনশিনিয়ে দোনো পা মেলি কোনো সময় থাকতে পারতাম না। একবার এই দিক করতাম, একবার এই দিক করতাম, এই অবস্থায় 5 দিন কাটাইতাম। প্রিয় দর্শক, বোঝা যাচ্ছে কথাগুলোকে বোঝা যায় কিনা, যে পায়ে যন্ত্রণা করতো, এই করতো, ওই করতো, একবার এপাশ ওপাশ করতেন, করে ব্যথা কমলে নামাজ কালামের দিকে যাইতেন। কি অসহনীয় যন্ত্রণা! আপনি যাবেন কোথায়? বিশ্বাসী স্থান শশী হাসপাতাল। এই যে যত রকম সমস্যা হোক না কেন, নার্ভজনিত জটিলতা, ব্যথাজনিত জটিলতা, শশী হাসপাতাল। সেই কারণে শশী হাসপাতালে কি হয়, এই যে জটিল রোগীগুলো বিনা ওষুধে ভালো হয়ে যাচ্ছেন। এখানে তো কোনো ব্যথার ওষুধ দেওয়া হয় নাই মুরব্বী, কোনো স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয় নাই। সেই কারণে শশী হাসপাতালে এরকম ভিড়, দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগী। কেন? অবশ্যই এরকম ভালো হয়ে যাচ্ছেন, ভালো হচ্ছেন বিধায় এরকম ভিড়, সিটগুলো পূর্ণ।
এইগুলো হচ্ছে যে শশী হাসপাতালের বৈশিষ্ট্য। শশী হাসপাতাল এই যে ইনি ভালো হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যাওয়ার পরে উনি ওনার এলাকার লোকজনরা বলতে সবাই আসতেছে। এই জাতীয় নার্ভজনিত জটিলতা, যত রকম জটিলতা থাক, ব্যথাজনিত যত রকম জটিলতা থাক, যদি শশী হাসপাতালে আসেন, আসার পর একটা কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট নেন, নিলে আল্লাহর রহমতে ইনার মতো অনেকে চেয়ারে বসে নামাজ পড়েন, বেডে বসে নামাজ পড়েন, কারো সময় একটু বেশি লাগে, কারণ সবার সমান সময় লাগে না। দেখবেন কিন্তু আল্লাহর রহমতে এর থেকে বেরিয়ে আসবেন। কারো মাসেল ক্রাম হয়, থোড়াতে ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা করে, কামড়ায়, সব কিছু আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। কিন্তু এখানে কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট দেওয়া হয়। এই যে তো যারা অসহনীয় ব্যথাতে ভুগতে চান, তাদের বিশ্বাসের স্থান দখল করে আছে শশী হাসপাতাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম।